কিন্তু একজনের সাথে আর কোনো দিন আপনার সাক্ষাৎ হবে না, দেখাও হবে না, সেটা আপনার বোন। আমি আয়াতের তাফসীর পড়তে গিয়ে দেখেছি বোনের সাথে যেহেতু কোনোদিন আর দেখা হবে না, এই জন্য আমরা যারা জ্ঞানী মানুষ আছি, দুনিয়ায় যাদের বোন আছে, বোনের হক ফাঁকি দেবেন না। যেহেতু তার সাথে আর কোনোদিন আপনার দেখাও হবে না, সাক্ষাৎও হবে না, কথাও হবে না, এ দুনিয়ায় শেষ। কিন্তু বহু মানুষ আমরা দেখি এই পৃথিবীতে বোনের সম্পদ আত্মসাৎ করে মেরে খায় না। ঢাকায় সব নেই? বলেন বলেন। ও ঢাকাবাসী, আমার এই ব্রেনের ভেতরে বাস্তবতা আমি যা ঢুকিয়েছি দেখেন, এই দেশে কোনো ভাই, আমার যতটুকু বিশ্বাস, সে জীবনে ওই আয়াত শোনার পরে আর চাইবে না যে আমার বোনকে আমি ফাঁকি দেই। কিন্তু আমরা 100 জনের প্রায় 90 জন আজ ফাঁকি দিচ্ছি, যাদের কারণে সেটা হচ্ছে আমার বউ। আমার বউর কারণে আমার বোনকে আমি ফাঁকি দিচ্ছি, তার অধিকার নষ্ট করছি। আমি জানি মেয়ে লোক এই কথা শুনলে এখনই বরদোয়া করবে যে হুজুর মরুক, মরবো। আমি মরবো তাও বলবো, কারণ এটা বাস্তব আছে কিনা বলেন। হাজারো বোর কারণে তার ভাইরা 100 ভাগ বোনের হক আদায় করতে আজ পারছি না। এরকম দজ্জাল বউ আছে কার হাত তোলেন তো? ঢাকায় তো নেই, আমি আলহামদুলিল্লাহ। ওই যে একজন আছে, হ্যাঁ, ও মনে হয় বাইরের জেলা, ও ঢাকার হলে হাত তোলে। সম্মানিত মা বোনেরা, মাপ চাচ্ছি আপনাদের কাছে, আলহামদুলিল্লাহ। আপনাদের কোন স্বামী হাত তোলে না, যে 2 জন হাত তুলেছে মনে হয় রংপুরে, রংপুরের না হলে হাত তোলে। যাক, আলহামদুলিল্লাহ, অনেক ভালো আছেন। বোনের হক ফেরত দেওয়া লাগবে। অনেকে বলে মাঠের জমি দিয়েছি, বাড়ির জমি, দোকান, এগুলো দেওয়া লাগবে। দেওয়া লাগবে না মানে? সাহাবায়ে কেরাম ভাগ করার সময় বাড়িতে যে খাবার খাওয়ার প্লেট, এইটাও ভাগ করে দিতেন। খাবার খাওয়ার যে গ্লাস, এইটাও ভাগ করে দিতেন। রান্না করার কড়াই পর্যন্ত ভাগ করতেন। আর আপনি মাঠের জমি দিয়ে দিয়েছেন, বাড়িটা দিতে চান না। বলে দোকানের ভাগ নেবে, তো কোনোদিন আসবে না। আসবে না মানে? তোমার জন্ম দিয়েছে তোমার বাবা, আর ওইটাকে ডাউনলোড করে নিয়ে আসা। সুতরাং বোনেরকে ফাঁকি দেওয়া যাবে? কার ওদিকে তাকিয়ে এই হকটা নষ্ট করেন না। কার জন্য কি রেখে যাচ্ছেন? আপনার ওই স্ত্রী, ওই সন্তান, ওই মা বাবা এই বোনকে ফাঁকি দিয়েছে, গোনা করলেন, এই গোনা ওরা কেউ নিতে রাজি হবে? আপনি নিজের পায়ে তো নিজে কোড়াল মারলেন। আশা করছে এরকম পাগলামি দুনিয়াতে করা যাবে না। কিয়ামতের দিন যেহেতু সবার সাথে দেখা হলে সবাই পালাবে। পালাবে, পালানোর ধরন কি? আল্লাহ পালানোর ধরন দিয়েছেন, ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখিহি ওয়া উম্মিহি ওয়া আবি। কিভাবে পালাবে আল্লাহ সে ধরনও দিয়েছেন, যে মাজা তুলে দৌড় দেবে আপনাকে দেখলে। যেহেতু বোনের সাথে আর কোনোদিন দেখা নেই, সুতরাং দুনিয়ায় যতদিন আছে তার হকটা আদায় করার দরকার আছে না নেই? বোনের জমি যারা ফাঁকি দিয়েছেন, তার টাকা পয়সা ফাঁকি দিয়েছেন, ফেরত দিয়ে দেবেন। আর আমরা বউকে বলবো, সম্মানিতা মা বোনেরা, পুত্রবধূ যারা আছেন, আপনি কেন এই কাজ করে নিজের আখেরাত নষ্ট করবেন? স্বামীকে আরো বারবার এই উপদেশ দেবেন, স্বামী আর যাই করো, রক্তের সম্পর্কগুলো ঠিক রাখো, তাদের হকগুলো আদায় করো। আমাদের যা হচ্ছে হোক, কারণ তাদের এই হকগুলোর কারণে আমার আখেরাত তৈরি হবে। আল্লাহ আমাদের পরিবারে বউগুলো যেন এইরকম ব্রড মাইন্ডের তৈরি করে দেয়, বলেন আমিন।